মা, হাই, তুই ফোনটা নিয়ে বাইরে গেছিলি, কাকে ফোন করতে গেছিলি বল? রোহিত আঙ্কেলকে না? হ্যাঁ বল। না না, তোমার তো এত ব্যথা করছে মা, এত কষ্ট হচ্ছে, তুমি উঠলে কেন বলো তো? তুমি শুয়ে পড়ো না, বসে আছো কেন? আচ্ছা ছোটদা ভাই কিন্তু জানলে খুব রাগ করবে, তোমার এত কষ্ট হচ্ছে আমি তাও ডাকিনি। না না, ডাকবি না। কি বলছিসটা কি? আজ ওর জীবনের একটা বিশেষ দিন, ওকে ডাকা উচিত নয়। দিদি তুই তো বড় হচ্ছিস, তোর এটুকুনি তো বোঝা উচিত। তাছাড়া কি আর কি ভাববে যে ওদের ফুলসজ্জার রাত্রে আমি ওদের বিরক্ত করছি। ও মা, আমার কিন্তু একদম তোমাকে দেখে ভালো লাগছে না, তোমার চোখ মুখটা কেমন হয়ে গেছে। আরে বাবা কিচ্ছু হয়নি, ওষুধটা খেয়েছি তো, ব্যথা করছে তো ওই জন্য চোখ মুখটা। ও কাল সকালে কমে যাবে, দেখ না ওষুধ খেলাম তো। তুমি একটু শুয়ে পড়ো না মা। হ্যাঁ। তোর রাত্রে কে বেল বাজালো? নিশ্চয়ই রোহিতদা। তুই হয় রোহিতদাকে ফোন করেছিস, নয় উপালদাকে, কাউকে তো একটা ফোন করেছিস। কি শুরু করেছিস না তোরা? তোরা যদি এরকম করিস না, এই যে হাসপাতালে যাচ্ছে আমি আর ফিরবই না। এরকম করে কেন বলছো মা? এই কথাটা কেন বললে তুমি? দেখ গিয়ে কে, যা দেখ গিয়ে। রোহিত আঙ্কেল, কি অবস্থা? মা তো কাউকে ডাকতেই দিচ্ছে না, তোমাকে ডেকেছি জানলেও খুব অশান্তি করবে, এমনিতেই খুব রাগ করছে আমার ওপর। তুমি তো তোমার মাকে চেনো, কারোর কথা শুনবে না, একদম শেষ প্রান্তে চলে গিয়েও না সারেন্ডার করবে না। ছাড়ো। আচ্ছা তুমি মাকে রেডি করো, এক্ষুনি অ্যাম্বুলেন্স এলো বলে। হ্যালো, হ্যাঁ রোহিত সেন বলছি। এসে গেছেন? সাদা গাড়ি দেখতে পাচ্ছেন? হ্যাঁ ওর সামনে পার্ক করো, আমি পেশেন্টকে নিয়ে আসছি, ঠিক আছে? অ্যাম্বুলেন্স এসে গেছে। আচ্ছা ডিঙ্কা কোথায়? আমি ডাকিনি ছোটদা ভাইকে। কেন? এরকম একটা এমার্জেন্সি ডাকুনি কেন? আমি কি করবো রোহিত আঙ্কেল, মা বারবার বলছে ওদের আজকে একটা ইম্পর্টেন্ট দিন, ডাকিস না, আমি রাতটুকু ঠিক কাটিয়ে দেবো। ওকে ডাক্তার, ও কি করবে, আমি সেই জন্য ডাকিনি। ঠিক আছে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তোমার মাকে রেডি করো, আমি ডিঙ্কার ঘরে নক করে দেখছি ও বেরোতে পারে কিনা। দেখো আফটার অল তোমরা তো শ্রীময়ী সন্তান, আমি তো আউটসাইডার, আমি যাই ডিসিশন নিই না কেন তোমরা যদি অ্যাপ্রুভাল না দাও আমি তো কিছু করতে পারবো না। তুমি এরকম করে বলো না রোহিত আঙ্কেল। ঠিক যা সত্যি যা বাস্তব আমি সেটাই বলছি। দেখতে পাচ্ছ তো কি চলছে চারদিকে। আমি চাই না আমার জন্য শ্রীময়ী যেন আর অপমানিত হয়। তুমি যাও শ্রীময়ীকে রেডি করো, আমি দেখছি ডিঙ্কাকে। এসো চলো। রোহিত আঙ্কেল, কি ব্যাপার রোহিত আঙ্কেল, এত রাতে আপনি এখানে? আর নিশ্চয়ই কোনো কারণ আছে বলে এত রাতে তোমাদের দরজা নক করলাম। আমি বুঝতে পারলাম না যে এমন কি কারণ হলো যে আপনাকে এসে দরজা নক করতে হলো। বাড়িতে তো আরও লোক আছে, মানে আরও মানুষজন তো আছে, মানে কি এমন কারণ হলো যে আপনাকে আবার ফিরে আসতে হলো? কি আর তোমার প্রশ্নমালার উত্তর পরে দেওয়া যাবে। রোহিত আঙ্কেল কি হয়েছে বলবে? তুমি কি জানো তোমার মা অসুস্থ? মা অসুস্থ? না আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, দিঠি তো আমায় কিছু বলেনি। যা তোমার মায়ের স্বভাব, দিঠিকে মানা করেছিল যাতে তোমাকে বিরক্ত না করে। চলো। না না, আমি বুঝতে পারলাম না, নিজের ছেলে পাশের ঘরে আছে তাকে বিরক্ত করতে হবে না বলে, মানে সেই জন্য আপনাকে কি ডেকে আনা হয়েছে এত রাতে এখানে? অবান্তর প্রশ্ন উত্তর দিচ্ছি না। তোমার এত প্রশ্ন আসছে কোথা থেকে কিয়া? তুমি তো দুদিন হলো আমাদের বাড়িতে এসেছো, এর মধ্যে এত উদ্ধত দেখাচ্ছই বা কেন? আর তুমি ভাবছো কি করে তোমার সব প্রশ্নের উত্তর রোহিত আঙ্কেল দেবেন? প্লিজ ভেতরে যাও, যাও যাও ভেতরে যাও কিয়া প্লিজ। রোহিত আঙ্কেল মায়ের সিমটমসগুলো কি, মানে কি হচ্ছে কি? প্রচণ্ড পেটে যন্ত্রণা, প্রচণ্ড ছটফট করছিল, কিন্তু দিঠিকে মানা করেছিল কাউকে ডিস্টার্ব করতে। দিঠি লুকিয়ে আমাকে ফোন করাতে আমি জানতে পারি অ্যাম্বুলেন্স এসেছে, মাকে অ্যাডমিট করতে হবে। তুমি তো মায়ের ছেলে, তাই তোমাকে ডাকতে এলাম, তোমাদের অ্যাপ্রুভাল নিতে হবে তো। আমি বুঝতে পারছি না দিঠি আমায় কেন বললো না। আচ্ছা দাদু ভাই কি জানে? দাদু ভাইকে একবার জানানো কি উচিত। ব্যাপার এত রাতে এত কথাবার্তা তোমরা সবাই কি আরে রোহিত তুমি এত রাতে একটা বেল বাজলো বটে, তো তুমি বোধহয় এলে, কি হয়েছে বলো তো? এই সমস্যা আই এম ভেরি সরি, আপনাকে এত রাতে ঘুম থেকে জাগালাম। আসলে কি হয়েছে, শ্রীময়ীর প্রচণ্ড শরীর খারাপ, পেটে যন্ত্রণা, তো অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, অ্যাডমিট করতে হবে, সে কারণে ডিঙ্কাকে ডাকতে এলাম। তাই এই দেখো, চলো 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 তাড়াতাড়ি চলো চলো।
একটু শোবে, তুমি একটু জল খাবে মা, তুমি জল দাও। সময় মা এ মা, সব কি হয়েছে বৌমা? আমায় তো তুমি কিছু বলোনি। কিছু হয়নি বাবা, আমি ঠিক আছি। তুই সবাইকে ডেকে নিয়ে এসছিস না? দেখুন তো রাত্রিবেলা আপনাদের সকলকে বিরক্ত করলো। আরে আমি ওষুধ খেয়েছি তো, রাত পেরোলেই আমার শরীর ঠিক হয়ে যাবে। এ মা, কিয়া, ছি ছি, কিয়া, আমি খুব লজ্জিত গো, আমি খুব সরি। দেখো তোমাদের ঘুম ভাঙালাম। আফটার অল তোমার শরীর খারাপ বলে কথা আন্টি। তুমি এত কস্টলি একজন মানুষ, তার পেটে ব্যথাটাও তো ততটাই কস্টলি, তাই না? সেটাকে তো উপেক্ষা করা যায় না, বলো? আর আমি এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে বাড়িতে দুজন ডক্টর থাকতে, মানে তোমার বড় ছেলে ডক্টর, তোমার বৌমা ডক্টর, তা থাকতে এত রাতে বাইরে থেকেই একজন নন ডক্টরকে কেন ডেকে আনা হলো? মানে সত্যি এই বাড়ির অদ্ভুত সব নিয়ম। অবশ্য আমি বেশি কিছু বলবো না, তাহলে তো আবার প্রত্যুষ আমার উপর রিয়্যাক্ট করবে। মানে এই বাড়িতে সোজা সত্যি কথাগুলো বলা অপরাধ। 100 বার অপরাধ। তুমি যে কথার মধ্যে সত্যিটা ভাবছো, তোমার কথা সে সত্যিটা নেই। আমরা বুঝতে পেরেছি তোমার কথার মধ্যে যথেষ্ট স্পর্ধা, উদ্ধত্ত রয়েছে। দেখো, আজকে তোমার ফুলসজ্জা রাত, আমার এসব কথা বলার একেবারে ইচ্ছে ছিল না, কিন্তু তুমি এসব কথা বলতে বাধ্য করছো। তুমি এতদিন ধরে ডিঙ্কার সাথে মেলামেশা করছো, এই বাড়িতে আসছো, এই বাড়ির ফ্যামিলি স্ট্রাকচারটা তোমার এখনো বোধগম্য হয়নি? আমরা কেন আমাদের বাড়ির ডাক্তার ছেড়ে ও ডাক্তারকে ডাকছি সেটা তোমার বোঝার ক্ষমতা হয়নি? দেখো, ভবিষ্যতে তুমি এ ধরনের প্রশ্ন কিন্তু আর কোনোদিন করবে না। সরি কিয়া, আমি সত্যি ভাবিনি এই বাড়িতে আসার পরের দিন থেকেই তোমার সাথে আমার লড়াইটা শুরু হবে। তবে একটা কথা হয়তো তুমি ভুলে গিয়েছো, আমি কিন্তু দাদা ভাই না, আমি প্রত্যুষ। আর আমার একটা সেই আছে, প্রয়োজন পড়লেই লড়াইটা আমি লড়বো। তবে দুঃখের বিষয় কি জানো? ভেরি আনফর্চুনেট, এক্ষেত্রে আমার প্রতিপক্ষ হলো তুমি। যাই হোক, হেন্সফোর্থ মায়ের বিষয়ে কোনো কথা বলার আগে ভালো করে ভেবেচিন্তে বলবে, খুব প্রয়োজন না পড়লে বলবে না। আর আরো একটা কথা, তোমার অ্যাসিস্ট্যান্স আমার মায়ের কোনো প্রয়োজন নেই। আমি যতদিন এই বাড়িতে আছি মায়ের পাশে থাকবো, তোমাকে থাকতে হবে না, ঘরে যেতে পারো। আহা ডিঙ্কা, কেন ওকে এরম করে বলছিস বলতো? ওর জীবনের একটা বিশেষ দিন সব নষ্ট হয়ে গেল আমার জন্য। সেটা তুমি সত্যি মানো আন্টি? তোমার জন্য আমার প্রত্যেকটা দিন নষ্ট হয়েছে আন্টি। আমার বিয়ের দিনটা নষ্ট হয়েছে এই কারণে যে তুমি ভদ্রলোকের হাত ধরে আমার বিয়ের আসরে গিয়ে উপস্থিত হয়েছিলে। আজকে ফুলসজ্জা, আজকের দিনটাও নষ্ট হয়ে গেল। মানে এই ভদ্রলোক সমস্ত কিছু করবেন বলে যখন ওনাকে ডেকে আনা হলো এত দূর থেকে, তাহলে বুঝতে পারলাম না যে আমাদের শুধু শুধু ডাকা হলো কেন। কিয়া, হ্যাঁ প্রত্যুষ, আমি খুব স্পষ্ট কথা বলি, খুব সোজা কথা বলি। আমি নতুন বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি, মানে সব স্যাক্রিফাইস যে আমি করব সেটা তো কোনো মানে নেই, তাই না প্রত্যুষ? তোমার মাকেও তো আমার জন্য একটু স্যাক্রিফাইস করতে হবে, বলো? তাছাড়া তাকে এটা মনে রাখতে হবে যে তার এই নাটক অন্য কারোর কাছে ধরা না পড়লেও আমার কাছে কিন্তু ধরা পড়ে যাচ্ছে। নাটক? কাকে নাটক বলছো তুমি? আমার এই অসুখ, আমার এই যন্ত্রণা, আমি আমি মিথ্যে মিথ্যে করছি বলে তোমার মনে হয় আমি নাটক করছি? সেটা তুমি মন থেকে খুব ভালো করে জানো আন্টি।
সত্যি কথা বলতে কি, তুমি রোহিত আঙ্কেলকে ছেড়ে এক মুহূর্ত, এক মিনিটও থাকতে পারো না। সেই জন্য নানা অজুহাতে তাকে ডেকে পাঠাও। এমনকি এই মাঝ রাতেও তুমি তাকে স্পেয়ার করো না। ছি আন্টি।